খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মাইকের মারফত আওয়াজ দুজার খবরদার, মা বাপুনর ফুজা মনন করি গিও 70 টিকে 40 কেজি এল্লা মহঙ্গা জমানাত শুধু বই বই রে খাবাইতাম নে উন আর আল্লাহ ফুজা ভানলার। না না, মা বাপুন কোনদিন ফুজা নয়, বরং অনে যেদিক গিন দুনিয়াত খাস হারবার গত্য লাগিয়ন ইম ব্যাগ গিনের পিছে অবদান হইয়ে দে অনর মা বাবার অশ্রুসিক্ত দোয়া। সুবহানাল্লাহ। এনে ব্যাংকত জ্বর, অফিসের জ্বর, দোয়ানোর জ্বর, ঘরত বাইরে নেলিয়ে জ্বর দে, তুমি মনে করি দে আর কি নাই করি নয়। অনেক ঘরত বাইরে আইন পর্যন্ত দুনিয়াত ঘরের অন্যান্য সদস্য বেগুম ব্যস্ত কি কে মোবাইল লই, কে ফেসবুক লই, কে ইউটিউব লই, কিন্তু মা বাপ দুজনের জুবানান অন্তর্গান আল্লাহর আরশ আজিমের দুয়ারত পৌঁছছে। যে হিরা শুধু একজা মুকুট কি আর পরে হেফাজত করো আল্লাহ, আর পরে সহি সালামত আনো আল্লাহ, আর পরে সহি সালামত আনো আল্লাহ। এই দুয়াইনের কারণে তুমি রুজি রোজগার করি তেরাত দে, এই রুজি রোজগার রিং করি মা বাবার পূজা মনে করে দে। তোর নান কম বক্ত দুনিয়াত গাছতো না ধরে, বাসতো না ধরে, দুনিয়াই শেষ হয়ে যাবে, আখরতো শেষ হয়ে যাবে, গরিবে। তাহলে মা বাপুন সন্তান আল্লাহ দুয়ার খোঁজি নে, মা বাপর দুয়া এবং আল্লাহর কবুলিয়তের দরজার মাঝখানে হন পার্টিশন নাই, সাথে সাথে যাইব ফুয়ার হক নেক দুয়াইলে যাবই, বদুয়াইলে যাবই। তবে ইতিহাস সাক্ষী হন মা বাপে ফুয়ারে বদুয়া নগরে সহজে, সহজে নগরে। ইনে একেবারে রুত মারা দেশত হয়তো রুত ইটা বানাই ফেলে, রুত ইটা বানাই মানে ষষ্ঠর শেষ দরজার হয় যদি রু কি চাবাই খাইছে এই দিনে তিতা দে ইয়ানোর মানি দে। একেবারে যদি ষষ্ঠর শেষ দরজার সময় চই দেয় তো এখনো মা বাপে বদুয়া করলে করে দে। আর যদি এখনো মা বাপে বদুয়া করে ফেলে দেয় ফুয়াইবার আর উভয়দারি নেই। ইন আল্লাহ রসুলের ওয়াদা আছে হাদিসের মধ্যে, 3 ব্যক্তির লাই বদুয়া করি দে, 3 ব্যক্তির লাই ধ্বংস কামনা করি দে। এত গই দে যারা মা বাপ ফাইয়ে জন্নত থামান্যাও ভারে, মা বাবার খেদমত করি জন্নত থামান্যাও ভারে, ইতারা দুনিয়ায় তো শেষ, আখেরাত তো শেষ। দুনিয়ায় ধ্বংস, আখেরাত তো ধ্বংস। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যারা মা বাপ দুজন ভাইয়া তবে একজন ভাইয়ে খেদমত করি বেহেশত থামান্যাও ভারে। মা বাপ দুনো বেহেশত নয় না। এক সাহাবী রসুলের হাসে আইরে হদ দুজুর আর মা বাপ আল্লাহ বলে খুললে কেন ইতার আল্লাহ কি আচরণ করি রসুল হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুনো তোমার জান্নাত, তোমার জাহান্নাম। তোমারে জান্নাত তো বুঝছি, জাহান্নাম মানে তোমার মা বাবার খেদমত করি, মা বাবার দোয়ালো আল্লাহ মা বাবার খেদমত রসুলাই তোমার জান্নাত দান করিব। আর যদি মা বাবার চকুর পানি ফেলা ফুরকে দিল্লে আচরণ করিও দই আল্লাহ এই বদুয়াইয়ানোর কারণে তোমার জাহান্নাম বাধ্যতামূলক করিব। তাহলে মা বাবার ভালো আচরণ করিবেন, কষ্ট ন দিবেন, মা বাবার দমক ন দিবেন, মা বাবার সহজ ভাষায় ভদ্র ভাষায় হতা হইবেন। মা বাবার সামনে থিয়েলেন ভাবে থিয়েবেন দে দূরত্বতায় দিলে জেনে লাগে দে ও গো গোলামে মালিকের সামনে থিয়ে এই 5 কানি গরিরা হক আদায় করি মনে করি যেতবার দোয়া করিবেন কি হইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রব্বির হামহুমা দিয়ে কি করিবেন, দুও করিবেন। সদায় এই সৌয়ান যদি শনিকে আদায় করে তাহলে মোটামুটি ফুয়াইবে মা বাপ বক্তব্য হওয়া যাবে, কিন্তু হক আদায় করে দিয়ে হওয়া